সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। মুহূর্তেই শোকের মিছিল, বাস দুর্ঘটনায় প্রাণহানি ও চরম অব্যবস্থাপনার চিত্র। এসবি নিউজ 24 টিভি এর সাথে আমি আছি নাসরিন সুলতানা। এবার বিস্তারিত সংবাদ। একটি স্বাভাবিক যাত্রা মুহূর্তের মধ্যেই রূপ নিল বিষাদময় ট্র্যাজেডিতে। বাস দুর্ঘটনায় চোখের সামনে প্রিয়জনদের হারানোর মর্মান্তিক দৃশ্য এখন তাড়া করে ফিরছে বেঁচে যাওয়া মানুষদের। মুহূর্তের ব্যবধানেই বাসটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি থামলে কয়েকজন যাত্রী নামার সুযোগ পেলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। চোখের সামনে স্বজনদের ডুবে যেতে দেখেও কিছু করতে না পারার অসহায়ত্বে স্তব্ধ হয়ে পড়েন উপস্থিত জনতা। উদ্ধারকারীরা ছুটে এলেও মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই সব শেষ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং যথাযথ তদারকির অভাবেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে, সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে এই মৃত্যুর মিছিল থামানো অসম্ভব হয়ে পড়বে। আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের টনক নড়বে, এখন এই প্রশ্নই তুলছেন সচেতন মহল। আমি সাথে আরো 2-3 জন যাত্রী আমরা বেশ কিছুক্ষণ ফেরির জন্য ওয়েট করার কারণে দেখি যে গরম লাগে আর অস্বস্তি লাগতেছিল। তো আমরা 2-3 জনের মতো আর কি বাস থেকে একটু নেমে দাঁড়াই। তো এই পাশে একটা ফেরি আনলোড হচ্ছিল, তো ফেরি আনলোড হলে বাসটা উঠবে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে আমি ফেরির পাশেই দাঁড়ানো ছিলাম। তো সৌভাগ্যক্রমে আমার সাথে আরো 2-3 জন ছিল, আমরা মানে বেঁচে ফিরতে পারছি। তো বাসটা ওইখানে দাঁড়ানো ছিল। তো হঠাৎ করে দেখি, আমি বাসের দিকে তাকায় দেখি যে বাসটা সোজা বরাবর এসে পিছনে এখানে উল্টে পড়ে গেল। তো বাসে মোটামুটি সবগুলো সিটে ফিল আপ ছিল, কোনো সিটি খালি ছিল না। আর হচ্ছে মোটামুটি 8-10 জনের মতো বাচ্চা আর কি, বাচ্চা কোলে ছিল। তো পড়ার পরপরই দেখলাম জীবিত 5-6 জনের মতো আর কি উদ্ধার করা গেল। আর তারপরে আর কয়েকটা লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি সবগুলো প্যাসেঞ্জার ভিতরে। আর আমার পাশে আর যে প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জারের সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আসতেছিলাম।